আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো অবশ্যই আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন কিছু পেঁপে পড়ে আছে। এই পেঁপেগুলো পড়ে থাকার কারণ আছে, আর গাছগুলো কেনে কেটে ফেলছি, তো দেখতে পাচ্ছেন। তো আপনাদের ভিডিওতে সব বলবো, তো ভিডিওটা আগে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তারপর হচ্ছে আপনারা কমেন্ট করবেন যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে। তারপর আপনাদের কোনো পরামর্শ যদি থাকে অবশ্যই আপনাকে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পেঁপে গাছ কলার ভিতর ছিল, আগে পেঁপে ছিল, পেঁপে থাকার পর কলা লাগিয়েছি। তো আমার একটা রাখতে গিয়ে দুটা ক্ষতি হচ্ছে। একটা রাখতে গিয়ে যখন দুইটা ক্ষতি হচ্ছে, তার মানে আমাকে একটাকে আগে শেষ করতে হবে, তারপর দুটা ক্ষতি করা যাবে না। কারণ এই যে আপনারা বলি, এই যে কাঁদিগুলো আছে, যদি পেঁপে গাছের এই এই কলা গাছে যদি পেঁপে গাছ পড়ে তাহলে কি হবে? এই কলা গাছ তো ভাঙবেই, সাথে একেও নেবে বা ওকেও নেবে। সেক্ষেত্রে আমি কি করলাম, পেঁপে গাছগুলো তো আমার রেখে লাভ নেই, কারণ যেহেতু পেঁপের বাজার এখন সবচেয়ে কম, 5-7 টাকা কেজি, তাহলে সেক্ষেত্রে আমি তো রেখে লাভ নেই। সেজন্য আমি কি করলাম, পেঁপে গাছগুলো কেটে ফেলবো, যাতে করে আমার দ্বিতীয় ক্ষতি না হয়। কারণ এর আগে ক্ষতি আমার একটা হয়েছে, দেখায় যদি আপনি দেখি, যদি দেখাবো আপনি অবশ্যই দেখবেন। এই যে কলার কাঁদিটা দেখেন কি কত বড়, মানে 11টা করে ছড়ি পড়েছে, একটা কান্দিতে 11টা করে ছড়ি পড়েছে। আর পেঁপে গাছটার পেঁপে দেখেন, যদি এই যে দেখেন কতগুলো পেঁপে আছে। কারণ পেঁপে থাকলে কি হবে, এই যে আমার ক্ষতিটা করেছে, এই মনে করেন এইগুলো পেঁপেগুলো নিয়ে একটা কান্দির দাম 500 টাকা বা 400 টাকা হবে না, খুব জোর এখানে 10 কেজি পেঁপে আছে, 10 কেজি পেঁপের দাম হচ্ছে 50-60 টাকা বা 100 টাকায়। তাহলে আমার ক্ষতি কত হলো? এখন 300 টাকা ক্ষতি হচ্ছে। তার মানে সেজন্য আমি একটার জন্য আমি কেনে বাড়তি খরচ বা কেনে আমি ক্ষতি করবো আমার নিজের, তাই না? সেজন্য আমি চেষ্টা করলাম যে পুরা পেঁপে যা আছে জমিতে পেঁপে গাছগুলো কেটে ফেলবো, কলা থাকবে। তো আপনারা অবশ্যই আমার কলাটা দেখবেন, আপনাদের কলা দেখাবো কিছু কিছু কান্দে, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। মেন কথা হচ্ছে কলার যত্ন নিতে হবে, যত্ন না নিলে কখনো আপনি টাকা পয়সা পাবেন না। এক কথা হচ্ছে যে কোনো জিনিসের পরিচর্যা করলে সে আপনাকে ফল দিবে। যেমন আপনাকে একটা জিনিস দেখে এটা করা করে থাকতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা, এটা যখন মোটা হবে বা বড় হবে তখন আরো তো মোটা হবে, আরো ওজন হবে। যেরকম এই কান যেটা দেখতে পাচ্ছেন, 1 2 3 4 5 6 7 8 9 10, এটাও 11টা। তাহলে আমি দুটো কান ছড়ি করলাম, কান্দি করলাম, দুটাতে 11টা, মানে আমার কলা মনে করেন যে 10টা 11টা 12টাও আছে, 9টাও আছে। তারপর আমার কলাটা হচ্ছে ঝড়ে একটু বাড়ি খেয়েছে, তার জন্য একটু কম ছড়ি বের হয়েছে। তারকম 1 2 3 4 5 6 7 8, এটা 9টা, তা 10টা, এটা 10টা, সাড়ে 9টা ধরা যায়। তো সেজন্য একটু সার প্রয়োজন, প্রায় সব গাছে ফুলে গেছে, হাতে গোনা কিছু কিছু গাছ বাকি আছে। তো এই মুহূর্তে এখন সার প্রয়োজন। ধন্যবাদ সবাইকে নিয়মিত কৃষি সম্পর্কে ভিডিও দেখার জন্য।